নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগতম। রাজ্যে জেলাভিত্তিকভাবে বিডিও অফিসগুলিতে বিনা পরীক্ষার মাধ্যমে অফলাইনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হলো। অফিসিয়াল নোটিফিকেশনের মধ্যে ক্লিয়ারলি মেনশন করা রয়েছে অফলাইনের মাধ্যমে সরাসরি পরীক্ষা ছাড়াই কিন্তু রাজ্যে গ্রুপ সি পদে বিডিও অফিসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি উঠে এসেছে। তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন ভিত্তিকভাবে সমস্ত ডিটেলস সরাসরি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা এখানে আবেদন করতে পারো। এক্ষেত্রে ফর্ম কিভাবে ফিল আপ করবে, কি যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত যদি তোমরা আবেদন করতে চাও। বিডিও অফিসে এই যে নতুন চাকরির আপডেট প্রকাশিত হয়েছে, এক্ষেত্রে যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় সেক্ষেত্রে রাজ্যে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। সে পুরুষ হতে পারে বা মহিলা হতে পারে, যে কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে ফর্মটিকে ফিল আপ করে নিজেদের আবেদনপত্রটি কিন্তু পাঠাতে পারে। তবে ফর্মটিকে ফিল আপ কীভাবে করতে হবে সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানাবো। এবং প্রতিবারেরই যেমনটি বলে থাকি, যদি তোমরা আবেদন করতে চাও তাহলে ডেসক্রিপশান বক্সে থাকছে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আবেদন করতে পারবে। তাই একদমই ভুলবে না ডেসক্রিপশান বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে অ্যাপ্লিকেশন ফর্ম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডাউনলোড করে ফেলেছি অফিসিয়াল অ্যাপ্লিকেশন ফর্ম, যেখানে কিন্তু সমস্ত আপডেট তোমরা দেখতে পাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে তোমাদের বেসিক্যালি ফিল আপ করতে হবে। অবশ্যই তোমাদেরকে আমি জানাবো ফর্মটি ফিল আপ করার ডিটেলস, কীভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে এবং সাথে কি ডকুমেন্টস দিয়ে তোমাদেরকে পাঠাতে হবে। গ্রুপ সি পাশে যদি কোনো ক্যান্ডিডেট গ্রুপ সির পদে কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায়, সেটা হচ্ছে কাউন্সিলরের এই পদে আবেদন করতে পারবে। কাউন্সিলরের এই পদে 18 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। তবে কিন্তু রাজ্যে 18 থেকে 45 বছর পর্যন্ত চাকরি প্রার্থীদেরকে এছাড়াও কিন্তু তোমাদের বয়সের ছাড়ও দেওয়া হবে। সেক্ষেত্রে চাকরি প্রার্থী যদি আবেদন করতে চায়, যদি ক্যান্ডিডেট মনে করেন আবেদন করতে চায়, সেক্ষেত্রে এখানে এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তাই বন্ধুরা, যদি কোনো ক্যান্ডিডেট আবেদন করতে চায় তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে পারবে 18 থেকে 45 বছর পর্যন্ত। এখানে গ্র্যাজুয়েশন পাস করলেই কিন্তু চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা, যারা গ্র্যাজুয়েশন পাস করে বসে রয়েছে তারা সরাসরি এই ফর্মটিকে কিন্তু ফিল আপ করতে পারছো। প্রতি মাসে প্রায় 18,536 টাকা পর্যন্ত বেতন তোমাদেরকে দেয়া হবে। তাই বন্ধুরা, যারা আবেদন করছো তারা কিন্তু মাথায় রাখবে 18,536 টাকা পর্যন্ত তোমাদের প্রতি মাসে, এবং ইন্স্যুরেন্স 330 টাকা পর্যন্ত তোমাদেরকে দেয়া হবে। এবারে তোমাদেরকে যেমনটি আমি কিন্তু থাম্বনেলে অলরেডি মেনশন করেছিলাম যে তোমাদের কিন্তু কোনো রকম পরীক্ষা হবে না। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে ক্লিয়ারলি বলা হচ্ছে দ্য সিলেকশন উইল বি বেসড অন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, মানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের বেসিক্যালি এখানে নিয়োগ করা হচ্ছে, এবং এটার উপর ভিত্তি করে কিন্তু চাকরি প্রার্থীদেরকে ফর্ম ফিল আপ তোমরা এখানে সিলেক্টেড হবে। তো এখানে 10 মার্কস কিন্তু থাকছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, এবং 10 মার্কস থাকছে তোমার এক্সপিরিয়েন্সের ওপরে, 10 মার্কস থাকছে কম্পিউটারের ওপরে, এবং 5 নাম্বার থাকছে ইন্টারভিউ। তো বলতে গেলে প্রায় 35 মার্কসের ওপরে একটি কিন্তু সিলেকশন হচ্ছে। তো এভাবেই কিন্তু নিয়োগ হবে। তবে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষা বা এক্সাম কিছুই কিন্তু হবে না।
যারা আবেদন করতে চাইছো তারা 19/7/2024 পর্যন্ত চলবে কিন্তু এই আবেদন। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ফিল আপ করতে পারবে। সবচেয়ে বড় কথা, এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না বা নো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু ক্লিয়ারলি এখানে মেনশন করা হয়েছে। তাই যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলে দিই, কোনো রকম আবেদন মূল্য ছাড়াই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা মনে করছো আবেদন করতে চাও তাদেরকে কিন্তু ক্লিয়ারলি এটা বলে দেওয়া হচ্ছে। এবারে বলে দিই, অ্যাপ্লিকেশন ফর্মের সাথে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড সমস্ত কিছু নিয়েই কিন্তু তোমাদের আবেদন করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করছো এই সমস্ত ডকুমেন্ট জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে ফর্মটিকে ফিল আপ করে আবেদন করতে পারবে। তো এবারে আসি ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে। ফর্ম ফিল আপ করার জন্য খুবই সহজ পদ্ধতি, যেখানে প্রথমেই নিজেদের নাম, যেটা কিন্তু ব্লক লেটারে লেখার জন্য তোমাদের বলা হচ্ছে, এখানে ব্লক লেটারে লিখবে। সেকেন্ড, তোমাদের ফাদার নেম অথবা হাজব্যান্ড নেম এখানে লিখবে। অ্যাড্রেস, এখানে তোমাদের পুরো ডিটেল যেমন পোস্ট অফিস, ব্লক, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো কিন্তু তোমার এখানে লিখতে হবে। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস যদি কারোর একই হয় সে এখানে সেই একই লিখবে। তারপরে ডেট অফ বার্থ এখানে লিখবে, এজ, তারপরে জেন্ডার সিলেক্ট করবে মেল কিংবা ফিমেল। কাস্ট সার্টিফিকেটে কার কী কাস্ট রয়েছে সেটাও কিন্তু সে দেখে দেখে এখানে সেটা লিখে দেবে। তারপরে ন্যাশনালিটি, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান, যেখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশান যার যেটা রয়েছে সে সেটা কিন্তু এখানে দেবে। তারপরে কবে থেকে কি পাস করেছো, তো এখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশানটা লিখবে। কোন বোর্ড, কী সাবজেক্ট, কত পাস করেছো, কত মার্কস, এগুলো লিখে দেবে। তারপর যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স হয় সেটা দেবে। তার কোয়ালিফিকেশানের সাথে সাথে কম্পিউটার যদি কোনো স্কিল থাকে সেটা দেবে। ইংলিশ, হিন্দি, নেপালি কোন ভাষাতে তোমরা কথা বলতে হয় সেটা এখানে দেবে। প্লেস, ডেট, সিগনেচার করে পাঠিয়ে দিতে হবে। অফলাইনের এই ফর্মটি ডাউনলোড করার জন্য ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ডাউনলোড করতে পারো। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। যদি ভালো লেগে থাকে ডেফিনেটলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।